এবারে পারিশ্রমিক ইস্যুতে মুখ খুললেন চিটাগং কিংসের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। জানিয়েছেন এখনও এই সমস্যার শতভাগ সমাধান দিতে পারেনি ফ্র্যাঞ্চাইজিটি, তবে পারিশ্রমিক না পেলে ম্যাচ বয়কটের অভিযোগের কোনো ভিত্তি নেই বলে জানিয়েছেন মোহাম্মদ মিঠুন। চিটাগংয়ের টাকার গরম নেই, তাই তারকা বিদেশি ছাড়াই উঠতে চান ফাইনালে। আসর শুরুর আগেই ঘোষণা দেওয়া হয়েছিল এবারে হতে যাচ্ছে ইতিহাসের সেরা বিপিএল। তবে ক্রিকেটারদের পারিশ্রমিক না দেয়া থেকে ফিক্সিং কাণ্ড, নানা বিতর্কে জর্জরিত দেশের ক্রিকেটের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টুর্নামেন্টের 11তম আসর। বিসিবি ক্রীড়া উপদেষ্টার হস্তক্ষেপ, এরপর আইন শৃঙ্খলা বাহিনীর কাছে মুচলেকা দিয়ে 50 ভাগ পারিশ্রমিক দেওয়া হয়েছে রাজশাহীর ক্রিকেটারদের। পেমেন্ট না পাওয়ার অভিযোগ উঠেছে চিটাগং কিংসের বিরুদ্ধেও, যা স্বীকার করলেন দলের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। তবে টাকা না পেয়ে ম্যাচ বয়কটের অভিযোগের কোনো ভিত্তি নেই বলেও দাবি তার। যে আমাদের সবকিছু অনেক স্মুথ, এটা আমি বলবো না। হোটেলেই ছিলাম আমি, এই ধরনের কোনো কথা শুনি নাই কোনো প্লেয়ারের কাছ থেকে যে টাকার জন্য খেলতে চাচ্ছে না। প্রায় 11 বছর পর চিটাগাং কিংস দিয়ে বিপিএলে ফিরেছেন সামির কাদের চৌধুরী। এই কর্ণধারকে সব দিক থেকেই সহযোগিতা করতে চান মিঠুন। একটা মানুষ যখন 12-13 বছর বা 15 বছর পরে আসে একটা স্ট্রাগলিং লাইফ থেকে, তাকেও কিন্তু আমাদের একটু মিনিমাম স্পেসটা দেওয়া উচিত। উনি ম্যান হিসেবে অসাধারণ। বিপিএল এর প্লে অফ রাউন্ড খেলতে কারি অর্থ দিয়ে নতুন করে বিদেশি তারকা দলে ফেরাচ্ছে অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে দলের টপ পারফর্মার হায়দার আলী ইনজুরিতে পড়ার পরও সে পথে হাঁটছে না চিটাগং কিংস। গরম নাই, সেজন্য দেখাচ্ছে না। আমাদের পুরো টুর্নামেন্টে যেই প্লেয়ারগুলো অ্যাভেলেবেল ছিল এখনো তারাই আছে। বাঁচা মরার লড়াইয়ে মাঠে নামার আগের দিনটা টিম হোটেলে বিশ্রামেই কাটিয়েছে চিটাগং কিংসের ক্রিকেটাররা। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।